আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব। মালদায় বিচারপতি আর অফিসারদের দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল। আচ্ছা, ঠিক কি ঘটেছিল সেদিন? সুপ্রিম কোর্ট এই নিয়ে কি বলছে? আর সবচেয়ে বড় যে প্রশ্নটা উঠছে, এর দায় আসলে কার? রাজ্য সরকারের, নির্বাচন কমিশনের, নাকি আমাদের পুরো সিস্টেমটারই? চলুন একটু গভীরে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। তো প্রথমেই এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। কি এমন হলো যে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেল যে খোদ বিচারপতিদেরই ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হলো? দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টের এই কড়া মন্তব্যটা থেকেই কিন্তু ঘটনার গুরুত্বটা স্পষ্ট হয়ে যায়। এটা শুধু একটা আইন শৃঙ্খলার সমস্যা নয়, বরং এটাকে বিচার ব্যবস্থার স্বাধীনতার ওপর একটা সরাসরি আঘাত হিসেবে দেখা হচ্ছে। চলুন এবার একটু গোড়ায় ফেরা যাক। এই যে এত মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামল, আইন হাতে তুলে নিতে বাধ্য হলো, এর আসল কারণটা কী ছিল? এই পুরো ঘটনার কেন্দ্রে আছে এই এসআইআর প্রক্রিয়া। এটা হলো ভোটার তালিকা নতুন করে তৈরি করা বা সংশোধনের একটা পদ্ধতি, যেটা নির্বাচন কমিশন পরিচালনা করে থাকে। মানুষের অভিযোগগুলো কিন্তু খুব নির্দিষ্ট ছিল। তাদের বক্তব্য, সব রকম বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর এর কারণ জানতে যখন তারা ব্লক অফিসে যাচ্ছেন, তখন কেউই কোনো পরিষ্কার উত্তর দিতে পারছে না। এই যে কোনো উত্তর না পাওয়া, এই অনিশ্চয়তা, এটাই কিন্তু ধীরে ধীরে ক্ষোভ বাড়িয়ে তোলে আর শেষ পর্যন্ত একটা বড় প্রতিবাদের জন্ম দেয়। তো যখন স্থানীয় স্তরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তখন স্বাভাবিকভাবেই দেশের সর্বোচ্চ আদালতকে আসরে নামতে হলো। সুপ্রিম কোর্টের নির্দেশগুলো ছিল খুবই কড়া এবং স্পষ্ট। আদালত একদম পরিষ্কার করে দিয়েছে যে তারা এই ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না। কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের কথা বলা, রাজ্যের টপ অফিসার্সদের তলব করা আর বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ, এর প্রত্যেকটা পদক্ষেপই কিন্তু বিচার ব্যবস্থার সম্মান রক্ষার একটা খুব শক্তিশালী বার্তা দিচ্ছে। আর এখানেই এই ঘটনার সবচেয়ে জটিল প্রশ্নটা সামনে আসছে। এই যে একটা বড়সড় নিরাপত্তার অভাব দেখা গেল, পরিস্থিতি নিয়ন্ত্রণে যে ব্যর্থতা, এর জন্য দায়ীটাকে রাজ্য সরকার নাকি নির্বাচন কমিশন? দায়িত্ব নিয়ে এই জটিলতাটা তৈরি হয় আসলে নির্বাচনী প্রক্রিয়ার কারণে। দেখুন, সাধারণভাবে রাজ্যের আইন শৃঙ্খলা সামলানোর দায়িত্ব রাজ্য সরকারের, কিন্তু যেই মুহূর্তে নির্বাচন ঘোষণা হয়ে যায় তখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়। আর তখন নিরাপত্তা কর্মী মোতায়েন করা থেকে শুরু করে অফিসারদের বদলি পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চলে যায় নির্বাচন কমিশনের হাতে। ঠিক এই কারণে দায়িত্বটা কার তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এর সাথে আরও একটা খুব জরুরি দিক কিন্তু উঠে আসছে। বিচারপতিদের ট্রেনিং দেওয়া হয় আইন আর বিচার নিয়ে কাজ করার জন্য, কোনো উত্তেজিত জনতাকে সামলানোর জন্য নয়। তাদেরকে যদি যথেষ্ট নিরাপত্তা ছাড়াই এই ধরনের ফিল্ড ভিজিটে পাঠানো হয়, তাহলে তো এরকম বিপদ ঘটার একটা ঝুঁকি থেকেই যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে জোরদার বিতর্ক আর দোষারোপের পালা শুরু হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য কিন্তু খুব সোজাসাপটা। তিনি সরাসরি নির্বাচন কমিশনের দিকেই আঙুল তুলেছেন। তার যুক্তি হল, যখন রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে ডিজিপি পর্যন্ত নির্বাচন কমিশনই বদলি করে দিয়েছে, তখন আইন শৃঙ্খলার পুরো দায়টা একা রাজ্যের উপর চাপানো ঠিক নয়। আবার অন্যদিকে এই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের একটা মন্তব্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আদালত বলেছে, পশ্চিমবঙ্গ রাজনীতিকভাবে খুব বিভক্ত একটা রাজ্য। এই মন্তব্যটা আসলে রাজ্যের সার্বিক পরিস্থিতির দিকেই ইঙ্গিত করছে এবং এই ঘটনাটাকে একটা বড় রাজনৈতিক প্রেক্ষাপটে ফেলে দিচ্ছে। এরই মধ্যে কিন্তু তদন্তের কাজ থেমে নেই। জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ তদন্ত শুরু করে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। সম্প্রতি একজন বিশিষ্ট আইনজীবীকেও এই ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, যা থেকে বোঝা যাচ্ছে তদন্তের জাল আরও ছড়াচ্ছে। এই পুরো ঘটনাটা আমাদের সামনে কয়েকটা খুব কঠিন আর অমীমাংসিত প্রশ্ন রেখে যায়, যেগুলো নিয়ে আমাদের সবাইকে হয়তো একটু ভাবতে হবে। প্রথম প্রশ্নটা হলো সাধারণ মানুষের ক্ষোভ নিয়ে। ভাবুন তো, যদি সত্যি অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ পড়ে, তার মানে তো তার সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকারটাই কেড়ে নেওয়া হলো। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের রাগ কি পুরোপুরি ভিত্তিহীন বলা চলে? কিন্তু এর ঠিক পরের প্রশ্নটাই হল প্রতিবাদের ভাষা নিয়ে। কারণটা যাই হোক না কেন, বিচার ব্যবস্থার প্রতিনিধিদের
মানে বিচারপতিদের এভাবে আটকে রাখাটা কি কোনো সভ্য সমাজে প্রতিবাদের একটা গ্রহণযোগ্য উপায় হতে পারে? আর সব শেষে সেই সবচেয়ে বড় প্রশ্নটা, এই ব্যর্থতার দায়টা আসলেই কার? আইন শৃঙ্খলা ঠিক মতো রাখতে না পারার জন্য রাজ্য সরকারের, নাকি নির্বাচনের সময় সব দায়িত্ব পাওয়ার পরেও পরিস্থিতি সামলাতে না পারার জন্য নির্বাচন কমিশনের? অথবা সমস্যাটা কি আরও গভীরে, আমাদের পুরো সিস্টেমটাই কি কোথাও গিয়ে ভেঙে পড়ছে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটা কিন্তু খুব জরুরি।